গুড মর্নিং বন্ধুরা। আজ সোমবার আর এখন বাজে প্রায় সকাল 9টা। তো প্রথমেই তোমাদের হ্যাপি হোলি জানাই। তো বন্ধুরা, তোমরা সকলে হোলিতে ভালো থাকো, সুস্থ থাকো, মানে হোলি খুব ভালোভাবে কাটাও, এটাই কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো আমি পুজো দিতে চলে এসেছি। তো প্রায় তো 9টা বাজে, আমি ঠাকুর ঘরে এসেছি। আজ সকালে মানে খুব সকালে উঠিনি, কারণ এক্সারসাইজ ক্লাস না থাকার জন্য, মানে হোলি উপলক্ষে ছুটি সেশন, তো সেই জন্য একটু দেরিতেই উঠেছি। উঠে মুখ হাত ধুয়ে নিয়েছি, আর চারিদিকে একটা যেন খুশির আমেজ। তো হোলি রঙিন, মানে রঙের খেলা। সত্যি আমাদের জীবনে এই রং কত আসে বলো। এই হোলির দিনেই আমরা রং মাখি, আর এই রং মেখেই আমরা রঙিন হয়ে উঠি। তো জীবনটাকে এইভাবে রঙিন করে যদি আমরা বাঁচতে পারি, তাহলে না ভালোভাবে বাঁচতে পারবো। তো জানি না কথাগুলো তোমাদের কেমন শোনাচ্ছে, কথাগুলো হয়তো উল্টোপাল্টা মনে হতে পারে, কারণ খুব বেশি কথা তো গুছিয়ে বলতে পারি না। আমার মুখে যেমন আসছে, যে ভাষা আসছে সেইভাবেই তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, এটাকে তোমরা মানিয়ে গুছিয়ে নেবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা খেয়ে নিয়ে চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরে। আর দোলের দিনে আমরা ঠাকুরকে প্রথমে না আবির দিয়ে নিজেরাও মাখতে পারবো না, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো তাহলে সকলে খুব ভালোভাবে, মানে ওই আবির নিয়ে তো খেলা হবে। তো সেই জন্য চলে এসেছি। তো আমার ঠাকুর ঘরে কোনো প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণের মূর্তি নেই, তো আমি জগন্নাথ দেবকেই পুজো করছি। তো যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী পুজোটা করে নিচ্ছি বন্ধুরা। তো পুজো দিতে দিতে প্রায় তো 10টা বেজে গেছে, আর চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে বন্ধুরা। পুজো প্রায় কমপ্লিট। এখন প্রণাম করে বাইরে একটু ঘোরাঘুরি করে প্রসাদটাকে একেবারে তুলে নিয়ে নিচে চলে যাব। আর বন্ধুরা, আমার সমুরা যা করছে না নিচে, তো পুজো দেব কি, মনটা তো একেবারেই যেন এইদিকে রাখতে পারছি না। চলো তোমাদের দেখাচ্ছি ওরা কি করছে। হ্যাঁ, সমু টিফিনটা খেয়ে নেবে। ওটাতে জল করবো, ওটাতে জল করবো। এইগুলো আসলে হামলা হবে না। হ্যাঁ, আজকে মিক্স করে দিচ্ছি, আমি এইটাতে হামলা করবো। সমুদ্রের কাণ্ড তো তোমরা দেখলেই, বেলুনগুলো ফুলিয়েছে রং গোলা জল দিয়ে। কতগুলো বেলুন বলো। সকাল প্রায় 8:30 না 8টা থেকে বেলুনগুলো ফুলিয়েছে ওইভাবে, জানো তো। আর গোলা রং তো করেছে, দেখেছো বালতি ভর্তি। আর সমুর বাপি খাওয়ানোর জন্য ওর ঠোঁটটা মুছিয়ে দিচ্ছে, চারিদিকে তো রং লেগে রয়েছে। তো আজ সকালে ছাতুর শরবত খাওয়া হবে, তো ওর বাপি ছাতুর শরবত করেছে। তো খেয়ে দিয়ে নিয়ে আমি রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসেছি। পাড়ার মেয়েরা বউরা সকলে বলছে কি যে তাড়াতাড়ি সব রান্না করে নাও, খেলা হবে রং। আর পাড়ার মধ্যে নিয়ে এসেছে ওই বক্স, বাজাবে, নাচবে, গাইবে, ওই সব করবে। তো সত্যি কথা বন্ধুরা, আমি তো এইগুলো একদমই পছন্দ করতাম না, কেন জানি না। সময়ের সঙ্গে সঙ্গে না এখন আমার রুচিটাও না একটু পাল্টে গেছে। তো এখন কিন্তু মন্দ লাগে না। আর এখানে কি কাণ্ড ঘটেছে দেখো, এই যে রান্না করতে করতে আমি চলে গেছি, আমাকে ডাকছে বাইরে থেকে যে রং মাখাবে বলে, পাড়ার কয়েকজন বউ এসেছে। তো চলে গেছে, আর তো আমার একদম মনে নেই যে ভিডিও চলছে। তারপরে সমুর বাপি এসে দেখলো যে ভিডিও, তো ওর বাপিও জানে না যে ভিডিও চলছে। ওর বাপি অতটা খেয়াল করেনি, গ্যাসটাকে বন্ধ করে চলে গেছে। তো বেশ অনেকক্ষণ, জানো তো, প্রায় 20-25 মিনিট পর আমার বড় ছেলে দেখতে পেয়েছে যে এইভাবে চলছে ভিডিও।
তারপরে এসে ও বন্ধ করেছে। এখন আমি আবার চলে এসেছি, ওরা রং টং মাখিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাটাকে কমপ্লিট করার জন্য। তো এখানেও কি কাণ্ড ঘটেছে দেখো, ওই একই ব্যাপার ঘটে গেছে। আমি আবার ভিডিওটা চালিয়ে দিয়েছি। তো মোটামুটি তরকারিটাকে আমি কমপ্লিট করে আর তরকারিটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে আমি চলে যাব, আর ভিডিওটা কিন্তু বন্ধ করব না। আর বলো বন্ধুরা, এটা যদি আমি গ্যাসটা বন্ধ না করতাম তো বড় বিপদ হতো না বলো? এই রকম কত মানে গ্যাস তো অপচয় হতো, আর তাছাড়া বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। আমি আবার দেখো ভিডিও অফ করিনি, গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে চলে যাচ্ছি। আবারও অনেকক্ষণ পরে শুভ এসে দেখছে ওটা চলছে। তো খুব হই হুল্লোড়ে আছি বলে শুভ, তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটু সাবধানতার জন্য আমি এটাকে একদম ভিডিওতে যেটা আমার সঙ্গে ঘটেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি কেটে দিলেও দিতে পারতাম, কিন্তু না বন্ধুরা, দেখো এই রকম অসাবধানতায় কত রকম বিপদ ঘটতে পারে, তো সেটাই বোঝানোর জন্য। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। এই সব বেরিয়ে পড়ো, ঘরে ঘরে আর থেকো না। দিদিরা, ও দিদির মা, দিদি ভাই, এই ঘরে সব থাকলে হবে না, চলে এসো চলে এসো। আমাদের রান্না বন্ধ করে দিয়ে বের করে নিয়ে এসছে। রান্না খাওয়া বন্ধ করে দিয়েছি। চলো চলো চলো, এই মামা তো এরাই বলে রান্নাটা করে দিয়ে আর বের। হ্যাঁ, তখন সবাই ঢুকে যাবে। হ্যাঁ, তুমি কান ভাগাবে। আমি কিন্তু সঙ্গে করে নিয়ে চলে যাব। এসো এসো। আমি তো রান্না খেলবো, হলি আমি ভালো আছি। এসো, আবার মেহেন্দি মেখেছি কোথায়? এ বাবা, মেহেন্দি মেখেছে। সেই তো মাথা শ্যাম্পু করবে আবার। होली है, हैप्पी होली, हैप्पी होली, हैप्पी होली, हो हो हो, हैप्पी होली, हैप्पी होली, हो हो हो। ধরো সাদা কি ইয়ে করো, ইয়ার মুখে কিছু নেই, দিয়ে দাও বেশ করে। ধুলে হবে না, আরে বেশি করে দাও না, কি টুপ টুপ করে দিচ্ছ? আমি সাজিয়ে দিচ্ছিলাম। যা যা, দেখো কোথা আছে, দেখো ফাঁকা আছে বাইরে এসে শেষে বলবে হ্যাঁ আমার ঘর বাড়ি বাবা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দাও, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নাও এই বলে চলো। মিঠু কোথায়? চলো তুমি চলো, নাহলে তোমার দেখা যাবে না। তুমি চলো বাইরে আসবি? চলো। ও চান করছে, তাহলে আমি পরে আসছি। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, এত তাড়াতাড়ি চান করে আজকে? আজকের হোলির দিনে একটু লেটে স্নান টান করবে কোথায়? এই মিঠু আমার বান্ধবী, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ও বাথরুমে চান করছিল, তারপরে আমাদের গলা পেয়ে বেরিয়ে এসেছে। তো ওকে একটু মাখিয়ে দিলাম, মাসিমাকে একটু মাখিয়ে দিলাম, আর মেসোমশাইকেও একটু পায়ে দিয়ে প্রণাম করে তারপরে চলে গেলাম অন্য এক বাড়িতে। তো এই দিদিকেও দিয়ে দিলাম। তো সত্যি কথা বন্ধুরা, আমি এই রং খেলাতে দেখলাম কারোর সঙ্গে কারোর ঝগড়া রয়েছে, কারোর সঙ্গে কারোর মনোমালিন্য রয়েছে কোনো বিষয়ে, কিন্তু এই সময়টায় দেখলাম ওগুলো না একদম মাথায় থাকে না। আমার সঙ্গেও অনেকের এই রকম সম্পর্ক খারাপ কিছু জনের রয়েছে, কিন্তু এই সময় দেখলাম না, আমি দিলাম তারাও কিন্তু দিতে এলো, বা আমি নিজে না গেলেও তারাও কিন্তু এসে দিচ্ছে। তো এটা সত্যি থাকাটা না খুব ভালো। যাই হোক না কেন, কোনো কারণে হয়তো হতে পারে, খুঁটিনাটি হতেই পারে। তো একই পাড়াতে রয়েছি, তো একটু হয়তো খুঁটিনাটি কারোর সঙ্গে হয়ে যেতেই পারে, কিন্তু এই রকম যদি বছরে সকলে একসঙ্গে হই, আনন্দ করি, এটা বা কিসের কম বলো? এটাই কিন্তু ভালোবাসা। পাড়াতে এইভাবে মিলে মিশে যদি সবাই থাকে না, কখনো কোথাও ঝামেলা হবে না। মনোমালিন্য যেটা হয় সেটা হয়তো দেখবে ওটা ভালোবাসার, ওটা কিন্তু ওটা বন্ধুত্বের। তো যাই হোক, আমরা তো পাড়াতে যারা খেলছি সকলে প্রায় একটু হয়তো ছোট বড় কম বেশি বয়সের রয়েছি। তো যাই হোক, এগুলোকে আর মাথায় রেখে লাভ নেই, বেশ আনন্দের সঙ্গে খেলাধুলা করে নিই।
তো খুব ভালোও লাগছে, এবছর খুব আনন্দও করছি বন্ধুরা। তোমরাও নিশ্চয়ই সকলে খুব আনন্দ করছো। আর এরা দুই বোন শুধু আমার পিছনে পিছনে ঘুরছে ভিডিও করবে বলে। পাড়ার বউরা মেয়েরা মিলে বেশ নাচানাচিও করেছি, কিন্তু সেটা আমার ফোনে তোলা হয়নি, সেই জন্য তোমাদেরকে দিতে পারলাম না। সামনের বছরে যদি আমি ইউটিউবের টিকে থাকি অবশ্যই এরকম কিছু করলে শেয়ার করব। হ্যাপি হোলি। ভিডিওটাকে এখানেই শেষ করে দেব। তার আগে দেখিয়ে দিচ্ছি দুপুরের মেনুগুলোকে। ভাত, একটা নিরামিষ তরকারি আর পনিরের তরকারি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।